মুজিব কোট পরি আমার ঘরে এসে আমার পাশে বইছে। হুজুর, আপনি সাতক্ষীরার হুজুর? জি। হজ করার জন্য আসছেন? জি। আমি এতদিন আপনার ক্যাসেট শুনিনি, গতকাল আপনার ক্যাসেট শুনলাম। তো আপনি তো সাংঘাতিক লোক হুজুর। তো আমার এখানে যেন এরকম ওই সাংঘাতিক হজ করেন না, তাহলে বলো বাড়ি যাওয়া যাবে না। তাই আমি বললাম, ভাই আপনি কে? তা বলতেছে, আমি এই থানার আওয়ামী লীগের সেক্রেটারি। ও, তা আপনি আমার দাওয়াত করে নিয়ে সব উপদেশ আগে বলতে হইতো। কয় হুজুর, যেটা বললাম মানেন তা মানেন, না মানলে কিন্তু লোকজন অপমান করলে আমি বলে ঠেকাইতে পারবো না। বলে উনি চলে গেলেন। বলেন, আমি গেছি দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গে, মনটা ভালো না খারাপ? এর কথা শুনে মন খারাপ হওয়াই স্বাভাবিক। আমার তো লোকজন নেই, আর ওই এলাকা শেরপুরির মতন তো ভক্তও নেই। আমি চিন্তা করতে, আজকে তো ওয়াজ হবে না, আর মাছ চলিট, আজকের মায়ের মিস নেই, আজকে মাছ চলিট। আর আমি তো মঞ্চে উঠলে একবার উঠতে পারলে তো আমাকেও ঠেকাইতে পারে না। তো আমি চিন্তা করছি আজকে মাছ চলিট। এখন আমি ওই মন টন খারাপ করে চিন্তা করছি, আল্লাহ কি করি ইরির মধ্যে ও লোক চলে গেল। হুজুর চলে যাচ্ছি, যে আপনি ভালো বোঝেন সেটি করবেন। ও লোক চলে গেল, আর উরির পাশ কাটাই আর একটা ছেলে আসতো। ছেলেটার বয়স খুব বেশি 22 থেকে 23 বছর বয়স, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মুখে দাঁড়িয়ে আছে। এসে বলতে, হুজুর মন খারাপ হয়ে গেল কেন? তাই আমি বললাম, যে লোকটা চলে গেল উনি কে? তা বলতে, উনি আমার আব্বা। তো কেন? তাই বললাম, এই উপদেশ দিয়ে গেল। তো বলতে, হুজুর চিন্তার কোনো কারণ নেই, উনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি, আর আমি হলাম বাংলাদেশ জামাত ইসলামের এই থানা সেক্রেটারি। তো আমি চিন্তা করলাম, আল্লাহ ইয়ে কি করে সম্ভব? বাপ হইল আওয়ামী লীগের সেক্রেটারি, আর ছেলে হইল জামাতের সেক্রেটারি। এই যুবক, তুমি আমার সঙ্গে ফাজলামি করতেছে? কয় না হুজুর, বিশ্বাস করুন আমি থানার সেক্রেটারি জামাতের। টেনশনের কোনো কারণে শিবিরাওয়ালারা আর আমরা মিলে আপনার দাওয়াত করে নিয়ে আসছি। আপনার যা খুশি ওয়াজ করবেন, ঠেকা একাটা আমরাও দেখে নেব। তা আমি করলাম, এই বাবা শোন 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 শোন, ফেরাউনির ঘরে মুসা পালিত হয়েছে এটা আমি শুনেছিলাম, কিন্তু জীবনে কোনোদিন দেখিনি। আজকে দেখতেছি তোর বাপ ফেরাউন আর তুই মুসা, কি করি হলি? ওই ছেলে তখন আমারে বলতেছে, হুজুর আমিও বাপের পক্ষে ছিলাম, যতদিন পর্যন্ত মেট্রিক পাস না করেছি ততদিন বাপের ধারা কারা নিয়ে আমিও চলতেছিলাম, আমিও বাবার লাইনে চলতেছিলাম। মেট্রিক এসএসসিতে ভালো রেজাল্ট করার পরে বাবা আমাকে রাজশাহী ভার্সিটিতে পড়ালো, রাজশাহী ভার্সিটিতে পাঠালো উচ্চশিক্ষার জন্য। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাজশাহী ভার্সিটিতে অধ্যয়ন করতেছি। আইএ পাস করার পরে গেলাম অধ্যয়ন করতেছি। হঠাৎ করে দেখি একটা ছেলে, দুইটা ছেলে নামাজ পড়ে আসলো, ওদের সঙ্গে আমার দেখা হলো। ওরা গোপনে গোপনে আমার পরিচয় নিলেন। রাতের অন্ধকারে ওরা আমার কামরা এসে একটা নামাজের হাকিকাত বলে ছোট্ট একটা বই দিয়ে গেলেন, আর বললেন, ভাই এটা জামাত ইসলামের বই না, জামাত ইসলাম বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন, আমরা জামাত ইসলাম শিবির পছন্দ করি না, আপনি দয়া করে নামাজের বইটা একটু পড়বেন, দেখবেন নামাজের বইয়ের ভিতরে কি লেখা আছে। হুজুর বিশ্বাস করুন, ওই দিন সারা রাত্রি আমি নামাজের হাকিকাত সিরিজটা বইটা পড়লাম। একবার পড়লাম, দুইবার পড়লাম, তিনবার পড়লাম, চারবার পড়লাম। পরের দিন ওদের দুইজনের সঙ্গে দেখা হলো, বইটা ফেরত দিলাম আর বললাম ভালো লেগেছে, কিন্তু এখন আমি নামাজ পড়তে পারবো না। পরের দিন ইমানের হাকিকাত আসলো, জিহাদের হাকিকাত আসলো। এক কথায় দুই কথায় কিছুদিন বই দিতে না দিতে আমার দিলের ভিতরে পরিবর্তন আসলো। আমি চিন্তা করলাম, নামাজ রোজা ছাড়া, আল্লাহর কাজ করা ছাড়া নাজাতের কোনো পথ খোলা নাই। আমি নামাজ পড়তে শুরু করলাম। শিবিরের পোলাপানের সঙ্গে আমার পরিচয় হলো। আস্তে আস্তে করে শিবিরের সমর্থক হলাম, কর্মী হলাম, সাথী হলাম, সদস্য হলাম। এখন আমি বেরিয়ে এসে জামাত ইসলামে যোগ দিয়েছি। এই হলো আমার পরিচয়। বাবা ছিল আওয়ামী লীগ, আমি হয়েছি জামাত শিবির। আমি তখন বলতেছি, আল্লাহ ওই গেল ফেরাউন আর এই হলো মুসা, ফেরাউনের ঘরেই মুসার জন্ম।